আজ না হয় রাজনীতির বাইরে আলোচনা হোক উৎসব নিয়ে। বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা নিয়ে। আজ আমরা জানব সোনালী পাটে বুননে মোড়ানো দুর্গা প্রতিমা নিয়ে অনন্য শিল্পকর্মের আদ্যোপান্ত। এই প্রতিমা যেন সোনা দিয়ে মোড়ানো, ঝলমলে রাজকীয় সাজে সেজেছে মা দুর্গা। এটি তৈরি হয়েছে নাটোরে। গত বছর ধানের দুর্গা প্রতিমা গড়ে রীতিমতো ভাইরাল হয়েছিলেন যে শিল্পী। নাটোরের একটি মণ্ডপে দুর্গা প্রতিমা তৈরি করা হয়েছে ধান দিয়ে তৈরি। নাটোরের ব্যতিক্রমী প্রতিমা নজর কাটছে সবার। 50 কেজি ধান দিয়ে তৈরি দুর্গা প্রতিমা আলোড়ন তুলেছে নাটোরে। 1 মাসেরও বেশি সময় ধরে প্রতিমাটি তৈরি করেছেন বিশ্বজিৎ পাল। তিনি এবার তৈরি করেছেন সোনালী পাটে দেবী দশভুজা। প্রতিমা দেখতে দূর দূরান্ত থেকে ভক্ত দর্শনার্থী আসছেন, ভিড় জমাচ্ছেন নাটোরের লালবাজারে। চলুন দেখে আসি 20 কেজি সোনালী পাট দিয়ে তৈরি দুর্গা প্রতিমা। গত বছর নাটোর কাঁপিয়েছিল সোনালী ধানের বুননে তৈরি দুর্গা প্রতিমা। সেই আলোড়ন দেশ ছাড়িয়ে পৌঁছে গিয়েছিল আন্তর্জাতিক মহলেও। আর এবছর সেই ধারাবাহিকতায় শিল্পী বিশ্বজিৎ পালের নেতৃত্বে 4 সদস্যের দল তৈরি করেছেন এক নতুন বিস্ময় সোনালী পাটের দুর্গা। 20 কেজি পাট দিয়ে তৈরি হয়েছে এই প্রতিমা। শাড়ি, অলংকার, এমনকি দেবীর সিংহ, অসুর সব কিছুতেই ব্যবহার করা হয়েছে পাটের সূক্ষ্ম আঁশ। দূর থেকে দেখলে মনে হয় দেবী দুর্গা যেন খাঁটি সোনার গয়নায় সেজেছেন। প্রথমে কাঠ, বাঁশ ও পাট দিয়ে কাঠামো তৈরি করা হয়। তারপর মাটি দিয়ে প্রতিমার আকৃতি এনে সেটি শুকানো হয়। এরপরে শুরু হয় সবচেয়ে কঠিন কাজ, মাটির গায়ে সোনালী পাট বুনন করা। তারপর রং তুলি দিয়ে চোখ মুখের আদল আঁকা হয়। এই পুরো প্রক্রিয়া চলছে প্রায় 2 মাস ধরে। এটা কিন্তু প্রথমবার নয়। গত বছর লালবাজারের রবি সুতম সংঘের এই পূজা মণ্ডপে তৈরি হয়েছিল ধানের দুর্গা প্রতিমা। সেই সাফল্যই এবার প্রেরণা হয়ে দাঁড়ায়। আয়োজকরা চেয়েছিলেন ভিন্ন কিছু, নজর কাড়া কিছু। তাই এবারের উদ্যোগ পাটের প্রতিমা। বাংলাদেশের ঐতিহ্যের সঙ্গে যেমন ধান জড়িয়ে আছে, তেমনি জড়িয়ে আছে পাট। একসময় পাট ছিল সোনালী আঁশ, দেশের অর্থনীতির মেরুদণ্ড। তাই পাটের প্রতিমা যেন আবারও স্মরণ করিয়ে দিল আমাদের সেই হারানো গৌরবের দিনগুলো। গেলবার যেমন ধান দিয়ে প্রতিমাটা তৈরি করেছিলাম, বেশ মোটামুটি দর্শনার্থী খুব ভালো সাড়া পেয়েছিলাম। সেই সাড়া পাওয়ার কারণে মনে খুব আমি আনন্দিত পাওয়ার কারণে, আমি উৎসাহ পেয়েছি পাওয়ার কারণে আমি এবার নতুন নতুন চিন্তাভাবনা নিয়ে এবার পাট দিয়ে করার চিন্তাভাবনা করেছি। পাটের প্রতিমাতে আমার 20 কেজির মতন পাট লেগেছে। তো এতে মাটি দিয়ে সব কিছুই করা লাগে, বাঁশ, কাঠ, তারপরে পোয়াল সবই লাগার পরে মাটিতে তৈরি করে নিয়ে তারপরে ওটার পর আবার তৈরি করা হয়, পাট লাগাতে হয়। সেইভাবে ধীরে ধীরে এই প্রতিমাটার আকৃতি চলে আসে। এইভাবে আমি এই প্রতিমাটা তৈরি করতেছি। যদি দর্শনার্থী ভালো লাগে তাহলে সবাই এসে দেখবেন, ভালো লাগে মন্তব্য বলবেন। গেল ধানের প্রতিমার মতন যদি আমি আবার দর্শনার্থীর কাছে যদি সাড়া পাই, হয়তো ভবিষ্যতে আরও নতুন কিছু থিম নিয়ে কাজ করার চিন্তা ভাবনা আছে। প্রতিমা শিল্পী বিশ্বজিৎ পালের কথাই স্পষ্ট, এটি শুধু একটি প্রতিমা নয়, বরং শিল্পকর্ম, উত্তরাধিকার এবং বাংলাদেশের গ্রামীণ সম্পদের সৃজনশীল ব্যবহার। আর পূজার আয়োজকরা বলছেন, প্রতি বছর আমরা চেষ্টা করি ভিন্নধর্মী কিছু করার। গত বছর ধানের প্রতিমা দেশ বিদেশে আলোড়ন তুলেছিল। এবারও আমরা চাই ভক্তরা যেন নতুন কিছু পান। তাদের লক্ষ্য একটাই, ভক্তদের আকর্ষণ করা আর সম্প্রীতি ছড়িয়ে দেওয়া এবং ধর্মের উৎসবকে একটি সার্বজনীন আনন্দমেলায় পরিণত করা। আয়োজকদের সেই ইচ্ছা সফল হয়েছে। প্রতিদিন শত শত দর্শনার্থী ভিড় করছেন লালবাজারে। কেউ ছবি তুলছেন, কেউ সামাজিক মাধ্যমে শেয়ার করছেন। অনেকে দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন শুধু সোনালী পাটে দুর্গা প্রতিমা দেখতে। অনেকে বলছেন এ যেন সত্যি সোনার প্রতিমা। এমন শিল্পকর্ম শুধু নাটোর নয়, পুরো বাংলাদেশকে গর্বিত করছে। অর্ধ বঙ্গেশ্বরী রানী ভবানীর ঐতিহাসিক নাটোর, যেখানে দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, বরং পুরো জেলার ঐতিহ্য। এবছর নাটোর জেলায় 368টি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে, যা গত বছরের তুলনায় 14টি বেশি।
পূজা উদযাপন পরিষদ জানিয়েছে, শান্তিপ্রিয় নাটোরে এত বছর কখনো কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। মুসলিম, হিন্দু সব সম্প্রদায় একসাথে উৎসব উদযাপন করে এসেছে। নাটোরে দুর্গাপূজা আর শুধু ধর্মীয় আচার নয়, বরং একতার প্রতীক। এখানে মুসলিমরাও প্রতিমা দেখতে আসেন, বন্ধুরা একসাথে আনন্দ করেন। সোনালী পাটের প্রতিমা যেন বলছে, বাংলাদেশের মাটি, নদী, ধান আর পাটই আমাদের শক্তি। এই পাট শুধু রপ্তানির ফসল নয়, শিল্পের হাতে এটি হয়ে উঠেছে দেবীর অলংকার। তবে 2024 সালে 5ই আগস্টের পর দেশের বিভিন্ন জায়গায় ঘটে যাওয়া কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে উদ্বেগ তৈরি হয়েছে। তাই এবছর বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ, র্যাব, সেনাবাহিনী সকলে একসাথে কাজ করছে। প্রতিটি মণ্ডপেই সিসি ক্যামেরা বসানো হয়েছে, যাতে কোনো গোষ্ঠী সুযোগ নিতে না পারে। তবুও প্রশ্ন থেকেই যায়, যে নাটোরে শত বছরের সম্প্রীতি বিরাজ করছে, সেই নাটোরে কি কেউ ষড়যন্ত্র করবে এই ঐতিহ্য নষ্ট করার জন্য? ইতিহাস বলে, বাংলাদেশের সম্প্রীতির উৎসবগুলো মাঝে মধ্যেই ষড়যন্ত্রের শিকার হয়েছে। দুষ্কৃতিকারীরা নানা সময়ে সাম্প্রদায়িক বিভেদ ছড়াতে চেয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, নাটোরের এই জৌলুসময় দুর্গোৎসব কি তাদের চোখে কাঁটা হয়ে দাঁড়াবে? 1971 সালে আমরা যে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়েছিলাম, সেটি কি অটুট থাকবে, নাকি অন্ধকারের শক্তি আবারও আমাদের ঐক্য ভাঙতে চাইবে? দেবী দুর্গা পৃথিবীতে আসেন অসুর নিধন করতে, অর্থাৎ অশুভ শক্তিকে ধ্বংস করতে। হয়তো প্রতীকীভাবেই এই সোনালী পাটের প্রতিমা আমাদের মনে করিয়ে দিচ্ছে, শুভ শক্তি সবসময় জয়ী হয়। আমরা চাই নাটোরসহ সারা দেশে দুর্গাপূজা হোক নির্বিঘ্ন, আনন্দময় এবং সম্প্রীতির উৎসব। বাংলাদেশ হোক সেই বাংলাদেশ যেটি 1971 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে গড়ে উঠেছিল, যেখানে ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে উৎসব পালন করবে। তবে একটা জিনিস পরিষ্কার, বাংলাদেশের শিল্পী সমাজ কখনো হাল ছাড়ে না। ধানের প্রতিমার পর এবার পাটের প্রতিমা, এটি শুধু শিল্পকর্ম নয়, এটা প্রতিরোধের ভাষা। বার্তা পরিষ্কার, বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের ঐতিহ্যকে কখনোই মুছে ফেলা যাবে না। যখন একদল মানুষ ঘৃণা ছড়াতে চায়, শিল্পীরা তখন ভালোবাসা ছড়ায়। আমরা এসে দেখলাম এবং গর্ব অনুভব করছি। এই প্রতিমা আমাদের মনে করিয়ে দিল, বাংলাদেশের যতই ষড়যন্ত্র হোক, আমরা একসাথে থাকব, একসাথে উৎসব করব। নাটোরের এই সোনালী পাটের দুর্গা শুধু এক প্রতিমা নয়, এটি এক বার্তা, শিল্পের বার্তা, ঐক্যের বার্তা, অসাম্প্রদায়িক চেতনার বার্তা। কুচক্রী মহল যতই চেষ্টা করুক, এই চেতনা মুছে ফেলা সম্ভব নয়। বাংলাদেশের মানুষ জানে, বাংলাদেশ কারো একার নয়, এদেশ সবার। আপনি কি তাই মনে করেন? জানান আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন, সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।